হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক WBA যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপারগুলো সলভ করব। ওকে, তো আজকে কি থাকছে? আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 14, পৃষ্ঠা নম্বর C38 এবং স্কুল নহাটা হাই স্কুল, নর্থ চব্বিশ পরগনা। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি রয়েছে? এক দাগ, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে করেছিল? মনে আছে তো? অপশন এ বার্নার্ড বারুচ, তাই না? নেক্সট কোশ্চেন, পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা? কার লেখা মনে আছে? এটা হবে হ্যান্স জে মর্গেনথাউ, তাই তো? ঠিক বললাম তো? তো চলো নেক্সট কোশ্চেন, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস বইটি কার লেখা? দেখো, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস বইটি লেখা হচ্ছে E.H. কারের। ওকে, অপশন এ। নেক্সট, ওয়ারশ চুক্তি গঠিত হয় কোন দেশের উদ্যোগে? দেখো, ওয়ারশ চুক্তি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? জানো তো? বলো তো কি হবে? হ্যাঁ, একদম কাঠমান্ডুতে। নেক্সট, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? কবে হয়েছিল? অপশন বি 1961-তে, তাই তো? তো চলো নেক্সট কোশ্চেন, এক মেরু বিশ্বের প্রধান দেশ সবাই জানে, অপশন সি আমেরিকা। নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, স্থায়ী সদস্য 5 জন, তাই না? আর মোট সদস্য কত? মোট সদস্য 15 জন, যার মধ্যে 10 জন অস্থায়ী এবং 5 জন স্থায়ী, তাই না? নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? অপশন সি 15। নেক্সট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? এটা আমরা অনেকবার করেছি। কত অংশ? অপশন এ 1/3। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর না? একদম নয়, অপশন এ 9 বছর। ওকে, নেক্সট 10 দাগ, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? দেখো, এই যে 10 দাগের কোশ্চেনটা রয়েছে, এখানে অপশন পুরো সবকটাই ভুল রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। এখানে যদি এখানে উত্তর কত হবে? 65 বছর। ওকে, কিন্তু এখানে যদি বলতো যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সর্বনিম্ন বয়স কত হতে হবে, মানে নিযুক্ত হতে হলে, তখন এই অপশনগুলো ঠিক থাকতো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? প্রকৃত শাসক হলেন? প্রকৃত শাসক ভারতের প্রধানমন্ত্রী আছে, অপশন সি ভারতের প্রধানমন্ত্রী একজন প্রকৃত শাসকের উদাহরণ, তাই তো? নেক্সট, ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? কোন ধরনের? সেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত ভারতে একবারও জারি হয়নি। আজ পর্যন্ত 3বার হয়েছিল, তাই না? সেগুলো মনে আছে তো? তো চলো নেক্সট কোশ্চেন, 13 দাগ, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার রয়েছে কার? রয়েছে অপশন এ সুপ্রিম কোর্টের। নেক্সট, অথবা দাগের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, মনে আছে কবে হয়েছিল? 1986 সালে। নেক্সট, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়, আমরা সবাই জানি লোকসভাতে। নেক্সট, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, যৌথ বলেছে তাহলে কি হবে? লোকসভার স্পিকার। আচ্ছা বলো তো, রাজ্যসভার যে কোনো অধিবেশনে কে সভাপতিত্ব করে? কমেন্ট করে জানাও। ওকে, এবার নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কটি? মনে আছে? এর সঠিক উত্তর হবে অপশন এ 250, সর্বাধিক 250 জন হতে পারে রাজ্যসভায়। ওকে, নেক্সট কোশ্চেন, রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম? দেখো, রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ।
ঠিক আছে। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা, কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি থাকছে? কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কি বলা হয়? কাউন্সিলর। ওকে। নেক্সট, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা বলে। ওকে। নেক্সট, লোক আদালত প্রথম গঠিত হয় কোথায়? দিল্লিতে। নেক্সট, ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় কি? পৌরসভা দ্বারা। অপশন বি। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন কে? পঞ্চায়েত সমিতির তবে কে হবে? সভাপতি, তাই না? অপশন বি। নেক্সট, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত? 5 বছর। অপশন বি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমরা এবার 2 দাগে যেতে পারি। 2 এর 1 নম্বর কি রয়েছে? কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? দেখো, পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে কি করা হয়? চিহ্নিত করা হয়। ওকে। এবার অথবা দাগের কোশ্চেন, ট্রুম্যান নীতি কাকে বলে? দেখো, 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটি সভায় বলেন যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত ইউনিয়নের অগ্রাসনের বিরুদ্ধে আর্থিক এবং সামরিক সাহায্য প্রদান করা হবে। এবং এই যে হ্যারি ট্রুম্যানের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটাই কি নামে পরিচিত? ট্রুম্যান নীতি নামে পরিচিত। ওকে। তো চলো নেক্সট কোশ্চেন, 2 দাগের, সাপটা এর পূর্ণরূপ কি? আমরা অনেকবার পড়েছি, তো লিখে ফেলি একবার। হ্যাঁ, ওকে। তো সাপটা, এস থেকে সাউথ, এ থেকে এশিয়ান, সাউথ এশিয়ান, পি থেকে প্রিফেরেন্সিয়াল, আর টি থেকে ট্রেড, আর এ থেকে এগ্রিমেন্ট। ওকে। তাহলে কি হচ্ছে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সাবটার পুরো কথা গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন অথবা দাগের সল্টের পূর্ণরূপ কি? কি আমরা আগেও করেছি, তো আমরা জাস্ট বলতে পারি, এটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ঠিক আছে। সল্টের পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ওকে। আবার বলি, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি। নেক্সট, 3 দাগ, সার্ক গঠনের প্রস্তাব কে দিয়েছিলেন? দেখো, সার্ক গঠনের প্রস্তাব সর্বপ্রথম দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে। এবার 4 দাগ আসছে। 4 দাগ কি? দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেখো, দাঁতাত হলো উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণের প্রক্রিয়া। ওকে। কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটা প্রক্রিয়া। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো চলো এবার অথবা দাগের কোশ্চেন কি থাকছে? দ্বিমেরুকরণ কাকে বলে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট 2 মেরুতে বিভক্ত হয়ে পড়ে। একেই দ্বিমেরুকরণ বলে। আর এটা কবে হয়েছিল? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়। ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সাম্প্রতিককালে 2023 G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
এটা কোথায় হয়েছিল জানো? আমাদের ভারতবর্ষে, দিল্লিতে। ওকে, নেক্সট কোশ্চেন, G77 কি? দেখো, G77 হলো একটি গোষ্ঠী এবং এই গোষ্ঠী জোট নিরপেক্ষ আন্দোলন এবং জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে এবং এই গোষ্ঠীর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 135টি রাষ্ট্র এবং এই G77 গোষ্ঠীর নামকরণ করা হয় এর শুরুর সময় যেই কজন সদস্য এই গ্রুপে ছিল তাদের মোট সংখ্যা নিয়ে, তখন মোট 77 জন ছিল, তো সেই অনুসারে এর নাম হয়েছিল গ্রুপ 77 অর্থাৎ G77। বোঝা গেল? নেক্সট 6 দাগ, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা। ওকে, এবার আসছে 7 দাগ, ভেটো ক্ষমতা কাকে বলে? ভেটো ক্ষমতা আমরা অনেকবার করেছি, তো চলো আরেকবার করা যাক। বলছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এক বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে, যেই ক্ষমতা বলে তারা কি করতে পারে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় তারা তাদের এই ক্ষমতা প্রয়োগ করে সেই সিদ্ধান্তটাকে বাতিল করে দিতে পারে এবং এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এই বাতিল করে দেওয়ার বিশেষ ক্ষমতাটাকেই ভেটো ক্ষমতা বলা হয়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি থাকছে, বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়? দেখো, আমরা সবাই জানি 1945-এ 24শে অক্টোবর হয়েছিল, তো প্রতি বছর 24শে অক্টোবর দিনটিকে জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে, বা পালন করা হয়। নেক্সট, অথবা দাগ, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন করে প্রতিনিধি পাঠাতে পারে? কতজন জানো? 5 জন। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিল? ট্রিগভিলি। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিল ট্রিগভিলি এবং বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুটারেস। ওকে, নেক্সট 10 দাগ, আমলাতন্ত্র বলতে কি বোঝো? দেখো, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেন, 11 দাগ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। দেখো, একটি বলেছে, আমরা দুটো যুক্তি দিচ্ছি, তোমার যেটা মনে হয় সেটা লিখো। তো 1 নম্বর বলতে পারো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সুচিন্তিত আইন প্রণয়ন সম্ভব হয়। ঠিক আছে, আর 2 নম্বর তোমরা লিখতে পারো, আইনসভা মানে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ফলে কি হয়, স্বৈরাচারিতা বা স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়। ঠিক আছে, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখে দিতে পারো। ওকে, তো এবার অথবা দাগের কোশ্চেন থাকছে, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন কি? মনে আছে? দেখো, আমরা বলি, কোনো কারণবশত যদি আইন বিভাগের কার্যকলাপ বেড়ে যায় বা কাজের পরিমাণ বেড়ে যায়, তখন আইন বিভাগ কি করে, আইন প্রণয়নের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব কার হাতে দিয়ে দেয়? শাসন বিভাগের হাতে অর্পণ করে দেয়। ওকে, এবং তারপরে শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে থাকে সেই আইনগুলোকেই আমরা বলে থাকি অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? দেখো, ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত হয়। ঠিক আছে, 13 দাগ, বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাকে, যার মাধ্যমে বিচারপতিরা কি করে, প্রশাসনিক কর্মকর্তাদের উপর বিভিন্ন আদেশ এবং নির্দেশ জারি করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন,
ভারতের বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বলেছে, তো আমরা 1 নম্বর লিখতে পারি যে ভারতের পুরো দেশ জুড়ে একটা অখণ্ড বিচার ব্যবস্থা চালু রয়েছে, যার একেবারে শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং একেবারে নিম্ন স্তরে রয়েছে ন্যায় পঞ্চায়েত। ওকে, আর 2 নম্বর আরেকটা বলে রাখি, 2 নম্বর তোমরা লিখতে পারো যে পুরো দেশ জুড়েই একই রকম ফৌজদারি এবং দেওয়ানি আইন অনুসারে কি হয়, বিচার কাজ সম্পন্ন হয়। ঠিক আছে, নেক্সট 14 দাগেরই অথবা কোশ্চেন, পরমাদেশ কথার অর্থ কি? দেখো, পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, কি তাহলে পরমাদেশ কথার অর্থ? পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, নেক্সট 15 দাগ, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। দেখো, একটু আলোচনা করি এটা নিয়ে, যে 3খানা স্তর রয়েছে, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে পশ্চিমবঙ্গে। প্রথম স্তর বা একেবারে নিম্নের স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর মধ্যের স্তর বা দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজের উল্লেখ করো। দেখো, পৌরসভার যে কোনো 2খানা বাধ্যতামূলক কাজ বলেছে। এক বলতে পারো যে বিভিন্ন অবৈধ ঘরবাড়ি নির্মাণ রোধ করা। ঠিক আছে, 2 নম্বর লিখতে পারো জল নিষ্কাশন এবং পয় প্রণালীর ব্যবস্থা করা। ঠিক আছে, অথবা দাগের কোশ্চেন, বোরো কমিটি কি? বোরো কমিটি বলেছে, এটাও আমরা অনেকবার করেছি, তো চলো আবার আজকেও করি। ওকে, বলছে বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে বোরো কমিটি। ঠিক আছে, এই কমিটির আইন, ক্ষমতা এবং কার্যাবলী রাজ্য সরকার কর্তৃক কি হয়, রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয়। ঠিক আছে, এবং আমরা বলতে পারি বর্তমানে কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি বড়োতে ভাগ করা হয়েছে, আর এই বড় কথার অর্থ হচ্ছে এলাকা। ঠিক আছে, নেক্সট আর কোশ্চেন আছে? নেই। 3 দাগ তোমরা করে নিচ্ছ আমি জানি, আর আজকে এই পর্যন্তই। তবে দেখা হচ্ছে পরের সেটে, আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় যে আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করবে, তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো।